প্রিয় কলিজার টুকরা আবু সাঈদ ভাই, যিনি ইসলামের জন্য সর্বপ্রথম তিনি শহীদ হয়েছেন, রক্ত ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু সাঈদের রক্তকে কবুল করেছেন। সেই আবু সাঈদের রক্তের কারণে আজকে মুসলমানদের দিয়ে আল্লাহ ঈমানি তাকওয়া জজবা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এই ঈমানি জজবা মুসলমানদের ভেতরে আল্লাহ পয়দা করে দিয়েছেন। এমন ফ্যাসিবাদ সরকার বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আমি গত 24 আমি ফেব্রুয়ারি মাসে কথা বলতেছিলাম আমি ঢাকা বাংলা বাজারে, কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমি বলি, যেই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, মুসলমানদের কথা প্রকাশ্য হবে গোপনে নয়, সেই জমিনে তারা নাস্তিক্যবাদ কথা বলতে দেয় নাই। আজ মুসলমান যখন স্বাধীন দেশ পেয়েছে, তারা বলতো যে খেলা হবে, আসো আমরা মাঠে আছি। এখন খেলার জন্য কোনো প্লেয়ার পাওয়া যায় না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, আজকে মুসলমান রাজপথে খেলার জন্য প্রস্তুত আছে। আজকে কত ভাই আজকে রক্ত দিয়ে শহীদ হয়ে গেল, কত বাবার বুক খালি হয়ে গেল, কত মায়ের বুক খালি হয়ে গেল। আজকে তারা ইসলামের জন্য জীবন দিল। মুসলমানদের দিলে আল্লাহ তাআলা এমন জজবা পয়দা করে দিয়েছেন, আজকে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি, কথা শুনতে পারতেছি। এই জন্য মহামনিবের দরবারে আর একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জবান খুলে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক মানবতার কান্ডারি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, কথা বলুন ঠিক কিনা? আমরা 5ই জুলাইয়ের পর 5ই আগস্টের পর থেকে নিয়ে আজকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, যা আমরা এই 24 সালের আগ পর্যন্ত আমরা মুক্ত আকাশে কথা বলতে পারিনি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর বুকে টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এই পৃথিবীর বুকে কোরআনের জন্য, ইসলামের জন্য যারা তাজা রক্ত ঢেলে দিয়েছে জমিনের বুকে, রংপুরে আমার সর্বপ্রথম আমার প্রিয় কলিজার টুকরা আবু সাইদ ভাই, যিনি ইসলামের জন্য সর্বপ্রথম তিনি শহীদ হয়েছেন, রক্ত ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু সাইদের রক্তকে কবুল করেছেন। সেই আবু সাইদের রক্তের কারণে আজকে মুসলমানদের দিয়ে আল্লাহ ঈমানি তাকওয়া জজবা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এই ঈমানি জজবা মুসলমানদের ভেতরে আল্লাহ পয়দা করে দিয়েছেন। এমন ফ্যাসিবাদ সরকার বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? এই বাংলার জমিনে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আমি গত 24-এর আমি ফেব্রুয়ারি মাসে কথা বলতেছিলাম, আমি ঢাকা বাংলা বাজারে, কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা আমার, আজকে আমি বলি, যেই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, মুসলমানদের কথা প্রকাশ্য হবে, গোপনে নয়। সেই জমিনে তারা নাস্তিক্যবাদ কথা বলতে দেয় নাই। আজ মুসলমান যখন স্বাধীন দেশ পেয়েছে, তারা বলতো যে খেলা হবে, আসো আমরা মাঠে আছি। এখন খেলার জন্য কোনো প্লেয়ার পাওয়া যায় না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমান রাজপথে খেলার জন্য প্রস্তুত আছে। আজকে কত ভাই আজকে রক্ত দিয়ে শহীদ হয়ে গেল, কত বাবার বুক খালি হয়ে গেল, কত মায়ের বুক খালি হয়ে গেল। আজকে তারা ইসলামের জন্য জীবন দিল। মুসলমানদের দিলে আল্লাহ তাআলা এমন জজবা পয়দা করে দিয়েছেন, আজকে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি, কথা শুনতে পারতেছি। এই জন্য মহামনিবের দরবারে আর একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে লাভ না লস? আরো জোরে বল, লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে বলে দেন, যারা পৃথিবীর মুখে জমিনের উপরে বৈশা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা কোটি কোটি গুণে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর জোরে বলেন আল্লাহু আকবার।
ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা, এই পঞ্চগড়ের জমিনে বৈশা যারা আল্লাহর গুণগান করবে, নবীর প্রতি দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে তুমি জানো না আমি নিয়ামতের শুকরিয়া কিভাবে বৃদ্ধি করে দেই। বান্দা যখন জমিনের উপরে বৈশা আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে কোটি কোটি গুণে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ইন্না আযাবি লাশাদীদ, বান্দারে আমি তোমাকে যেই নিয়ামতগুলি দিয়েছিলাম, যত নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামতের অস্বীকারী যারা, আমি আল্লাহ তার কাছ থেকে আমি নিয়ামতকে ছিনাইয়া নিয়ে নেই। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত নবীদের সিরাত সম্পর্কে আলোচনা। আজকে আমার যে যুবক ভাইয়েরা মসজিদের কমিটি বাবাজিরা আজকে সম্মিলিতভাবে আজকে এই মাহফিলের আয়োজন করলো, আজকে সিরাত, আজকে মিলাদুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন যখন করবে, পৃথিবীর বুকে আমার নবী যখন আগমন করবে মা আমিনার ঘরে, নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন আমি যেন আসমান থেকে একটা জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমার সন্তানের ঘরে যেন আজকে জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণ আমি আব্দুল মুত্তালিবের নাকের ভেতর ঢুকে গিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে যখন আসতেছেন, মা আমিনার ঘরে নবীর দাদা আব্দুল মুত্তালিব একটু উকি দিয়ে দেখতেছেন, দেখি এত সুঘ্রাণ কোথা থেকে আসতেছে। আব্দুল মুত্তালিব একটু আগে গিয়ে দেখে যে ওই ঘরের ভেতর থেকে আসতেছে সুঘ্রাণ। তখন মা আমিনা বলে, বাবাজি আপনি একটু পরে আসেন, কেননা এই মুহূর্তে আমার প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। আর নবীর দাদা আব্দুল মুত্তালিব সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে বিশাল আকৃতির একজন লোক দাঁড়িয়ে আছে আর বলতেছে, মুরব্বী আপনি একটু অপেক্ষা করুন, কারণ এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতা ওই ঘরে অবস্থান করতেছে, কারণ এই ঘরে আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর আগমন, মা আমিনার ঘরে যখন বিশ্ব নবীর আগমন হলো, মা আমিনার সন্তানকে যখন কোলে নেন, কোলে নিয়ে যখন নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে দিবেন, আব্দুল মুত্তালিব বলেন আমি জীবনে এরকম কোন সন্তান দেখি নাই যে সন্তানকে কোলে নিলে এত সুঘ্রাণ আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাইছি, আমি কোনো দুর্গন্ধ দেই নাই, স্বয়ং আমি জান্নাতের ঘেরান দিয়ে আমি আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আমিনার একটা দিনই লক্ষ্য করেন, আমার সন্তান যখন জন্মগ্রহণ করেন, মা বোনদের সন্তান যখন প্রসবের বেদনা শুরু হয়, আমার সন্তান যে প্রসব হলো একটু কষ্ট হলো না, কারণ আমার সন্তান এমন ভাবে দুনিয়ার বুকে আসলো একটু কষ্ট অনুভব করি নাই। আমার সন্তান যখন আসলো, আমি যখন কোলে নিলাম, তখন আমি তাকায় দেখি আমার সন্তানটা সাধারণ ভাবে না, আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ আমার এই সন্তানকে প্রসবের ব্যবস্থা করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, মিলাদুন সম্পর্ক, মিলাদ মানে হচ্ছে নবীজির জন্ম, জন্ম সম্পর্কে আলোচনা করা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, জন্ম বৃত্তান্ত আলোচনা করার নামই হচ্ছে মিলাদ। আর সিরাত হচ্ছে নবীজির 63 বছর
জিন্দিগিতে যা কিছু হয়েছে, এই 63 বছর জিন্দিগিতে যা কিছু ঘটেছে, এই সম্পর্কে আলোচনা করার নামই হচ্ছে সিরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করলেন, মিলাদ মানে হচ্ছে আলোচনা করার বিষয়, আলোচ্য বিষয়, অনুসরণ করার বিষয় নয়। কারণ নবীজি যেভাবে জন্মগ্রহণ করলো, এই সম্পর্কে আলোচনা করার নামই হচ্ছে কি মিলাদ। নবীজি শৈশবকাল কিভাবে কেটেছে, এই সম্পর্কে আলোচনা করা, এবং নবুয়তের পরে যেরকম জিন্দিগি 23 বছর জিন্দিগি কাটিয়েছে, এই সম্পর্কে আলোচনা করা মুসলমানদের জন্য এটা হচ্ছে শরীয়তের দলিল। 40 বছর আগের যেভাবে নবীজি জীবন যাপন করেছে, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল না। আজকে যারা মিলাদুন নবী পালন করতেছে, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী যারা পালন করতেছে, এরা জাতিকে ধোঁকা দিতেছে। কারণ মিলাদুন নবী পালন করার বিষয় নয়, মিলাদুন নবী হচ্ছে আলোচ্য বিষয়। নবীজি কিভাবে দুনিয়া আসলো, কিভাবে জন্মগ্রহণ করলো, এটার নামেই হচ্ছে আলোচনা করার নামেই হচ্ছে মিলাদ। আজকে যারা মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করতেছে, আজকে কওমিদের সঙ্গে সুন্নি ভাইদের যে লাগালাগি আর যে কাটাকাটি, যে হানাহানি, এরা আসলে জাতিকে ধোঁকা দিতেছে, সাধারণ মানুষদেরকে ধোঁকা দিতেছে। আসলে মূলত মিলাদুন নবী পালন করা উম্মতের জন্য জরুরি বিষয় নয়। উম্মতের জন্য মিলাদুন নবী স্মরণ করা এবং আলোচনা করার নামই হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বিষয়। আল্লাহর নবী নিজেই এই মিলাদুন নবী পালন করেছেন। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আমার জন্ম হয়েছে এই দিন আমি রোজা রেখেছি। যে নবীজির যেদিন জন্ম হয়েছে সোমবার, এই দিনে তিনি কি রেখেছেন? রোজা রেখেছেন। সেই দিনটা ছিল সোমবার। এখন 12ই রবিউল আউয়াল বছরে একবার আসে। এই রবিউল আউয়াল মাসে আসলে দেখা যায় আশিকে রাসূলের নামে যারা সমাজের মধ্যে ভণ্ডামিগিরি করে, আর আশিকে রাসূলের নামে তাদের দিলের ভেতরে, অন্তরের মধ্যে রাসূলের মহব্বত বৃদ্ধি পায়, কিন্তু বছরে মিলাদুন নবী তারা একবার পালন করে। আল্লাহর নবী বলেন, আমি সপ্তাহে একটা রোজা রাখি। এরকম মাসে 4টা সোমবার আসে, আমি 4 দিন রোজা রাখি। এরকম ভাবে বছরে 48টা রোজা আমি রাখি। আমার জন্মদিনে আমি রোজা রেখেছি। কিন্তু যারা 12ই রবিউল আউয়ালে একটা খালি একদিন তারা ঈদে মিলাদুন নবী পালন করে, আসলে এলা আশিকে রাসূল না। আশিকে রাসূল তো তারাই যারা আমার জন্মদিনে রোজা রাখে এবং প্রতি সপ্তাহে রোজা রাখে এবং প্রতি বছরে এরকম 48টা রোজা রাখে, তারাই হচ্ছে আমার আশিকে রাসূল। বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবী পৃথিবীর বুকে যখন আসলেন, যখন এরকম ভাবে দিন পার হয়ে যাচ্ছে, 4 বছর 5 বছর যখন হয়ে গেল, আপনার আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে মা আমিনা বলেন, আমার সন্তান জন্মগ্রহণ করেছে খাতনাকৃত অবস্থায়। কারণ সাধারণ উম্মতের জন্য এটা সম্ভব নয়। একমাত্র আমার সন্তান খাতনাকৃত ভাবে জন্মগ্রহণ করেছে, এটা আল্লাহর কুদরতি মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। এটা নবী হওয়ার দলিল, উম্মতের জন্য দলিল নয়। মা আমিনা বলেন, আরো একটা দলিল হলো, সেটা হলো আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দুনিয়ার বুকে এসেছে, আসার সাথে সাথে, জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে, তারা কি জন্মগ্রহণ করার পরে এরকম কি দোয়া করে? দোয়া করে না। এটা উম্মতের জন্য জরুরি বিষয় নয়, এটা হচ্ছে নবীর জন্য খাস। নবী যেভাবে জন্মগ্রহণ করেছে, নবী জন্মগ্রহণ করার পরে দোয়া করেছে। আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান এরকম ভাবে সমাজের মধ্যে যখন ছোট ছোট বাচ্চাদের সঙ্গে চলতেছেন, আর মক্কার সন্তানদের সঙ্গে যখন আমার সন্তান মিলিত হচ্ছে, তখন কাফের বেঈমানরা যারা গান বাজনা ইত্যাদি এইগুলি করে, আমার মুহাম্মদ যখন এইগুলিতে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 বছর বয়সে আমার সন্তানের সিনা চাক করেছে। কারণ বুকটা ফেটে ভেতরের কলব হাড়
সবকিছু বের করে জমজমের কূপের পানি দিয়ে সবগুলি পরিষ্কার করে আবার ভেতরে ঢুকায় দিয়েছে, যাতে করে এই নবী দুনিয়ার বুকে এসে গান বাজনার বিরুদ্ধে যখন কথা বলবে, যাতে করে জাতি বলতে না পারে মুহাম্মদ গান বাজনার বিরুদ্ধে বলতেছো, কারণ তুমি তো নিজে গান বাজনা শুনছো। আল্লাহ তাআলা এমন ভাবে নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার নবী গান বাজনার বিরুদ্ধে কথা বলেছেন। গান বাজনা শোনা, গান বাজনা করা, বাদ্যযন্ত্র বাজা এটা জায়েজ নাই। এজন্য আল্লাহ তাআলা নবীর দিল, কলিজা সবকিছু হার্টবিট একবারে পরিষ্কার করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এইরকম ঘটনা 4 বার নবীদের জীবনে হয়েছে। 4 বছর বয়সে সিনাচাক করা হয়েছে, 10 বছর বয়সে সিনাচাক করা হয়েছে, 40 বছর বয়সে সিনাচাক করা হয়েছে, 52 বছর বয়স যখন হয়েছে নবীজির বুক ফাটিয়ে আবার ভিতরের সমস্ত হার্টবিট সবকিছু পরিষ্কার করা হয়েছে, যাতে করে দুনিয়ার কোন প্রকার গুনাহের কোন প্রকার আসর যেন নবীজির দিলে না লাগতে পারে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, পঞ্চগড়ের যোগদানের বাবাদিনা, যুবক ভাইরা, কান্না গান, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 6 বছর বয়স, এই 6 বছর বয়সে যখন এলাকার ছেলেদের সঙ্গে যখন মাঠে ময়দানে খেলতে যায়, আমার নবীজি মাঠে ময়দানে যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খেলতেছে, খেলতে খেলতে দেখেন সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, অত্র এলাকার লোকজনেরা এসে সন্তানের নাম ধরে ডেকে সন্তানদেরকে কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আপনার আমার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তার দিকে তাকায় দেখে আজকে আমাকে মুহাম্মদ বলে ডাকার মতো কেউ নাই। সন্তান আমার নবী বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বাপজানেরা, যুবক ভাইরা, একটু কান্না গান। আম্মা জান আমেনা এলাকার লোকজনদেরকে বলে, আমার মুহাম্মদকে কি তোমরা রাস্তায় কি দেখেছো নাকি? বলে, মুহাম্মদকে, মুহাম্মদ নামে তো কাউরে আমরা চিনি না, তবে ওই ময়দানের মধ্যে দেখেছি একটা ছোট বাচ্চা আব্বার জন্য অপেক্ষা করতেছে, কান্না করতেছে। আম্মা জান আমেনা এবার সন্তানের জন্য এবার প্রতিমধ্যে রাস্তায় দৌড় দিয়েছে। মা সন্তানকে দেখে দৌড়ায়। মুহাম্মদ মাকে ডেকে বলেন, মা সকাল থেকে এই পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, আমাকে মুহাম্মদ বলে তো কেউ একটা বার আমারে ডাকলো না। আম্মা আমার একটু বলো না, আমার বাবা কি দুনিয়ার বুকে বেঁচে? আম্মা জানা আমেনা বলে, বাবা রে, তোমার বাবা বেঁচে নাই, তোমার বাবা তো ব্যবসা করতে গিয়ে সেখানে মারা গিয়েছে। বিশ্ব নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন আর বলেন, আম্মা জান আমারে আমার আব্বার কবরটা কি একটাবার দেখানোর জন্য নিয়ে যাও। আম্মা জান চলে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, আব্বা জান আপনার নাতি আজকে তার বাবার কথা মনে পড়েছে, আপনার সন্তানের কবর জিয়ারত করার জন্য যেতে চায়। আব্দুল মুত্তালিব বলে, যাও, উম্মে আইমান নামে যে দাসী আছে তাকে সাথে নাও, সাথে করে নিয়ে আমার নাতিকে নিয়ে যাও, একটু তার বাবার কবর জিয়ারত করে আসবে। এবার উটের মধ্যে ছাওয়ার করে 3 জনকে পাঠায় দিলেন। আমার মায়ার নবী উটের মধ্যে ছাওয়ার করে যায়। প্রতিমধ্যে যাওয়ার পথে নবীজির মা আমেনা বুকের ব্যথা শুরু হয়ে গেছে। সন্তানকে ডেকে ডেকে বলে, বেটা মুহাম্মদ, ওই যে সামনে দেখা যায় তোমার বাবার কবর, যাও জলদি করে যাও। আমি মা, বুকের ব্যথা শুরু হয়ে গেছে রে বেটা, আমি আর বুঝি বাঁচবো না। মা উঠ থেকে পড়ে গেছে। সন্তান একটাবার চিন্তা করে, বাবার কবরের পাশে যাব না, মায়ের কাছে থাকবো। আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ, এই পৃথিবীর বুকে আমার জন্মের পূর্বে আমার বাবাকে হারাইলাম, আর আমার মা রাস্তায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, মালিক। আল্লাহু আকবার বলেন।
নবী রাস্তায় বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার জনম দুঃখিনী মা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরে মা সন্তানকে বলে, বেটা রে আমার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি বুঝি আর তোমাকে আমি ধরে রাখতে পারলাম না। আমার মায়ের নবী মায়ের মাথাটা হাত মোবারকে রেখে দিলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলেন, বেটা রে এই পৃথিবীর বুকে জন্মের পূর্বে তোমার বাবাকে হারাইছো, আজকে তোমার বাবার কবর জিয়ারত করতে এসে আজকে বড় একটা নিয়ামত হারাইলা। আমি মা আর বুঝি তোমাকে আমি রাখতে পারবো না। আমি মার যদি কোনো ভুল হয়ে যায় বেটারে আমারে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। এই কথা বলে মা আমিনা আমার মায়ের কথা স্মরণ কইরা আমার ওই বিশ্ব নবীর হাতে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল বিশ্ব নবী এবার দাসী আয়মানকে নিয়ে বলেন, চলো বাবার কবরটা একটু জিয়ারত করে আসি। 6 বছরের শিশু আর কি করবে। এবার মায়ের লাশটা দাফন কইরা এবার বাবার কবরের পাশে গেছেন বাবার কবর জিয়ারত করতে। বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করেন। আমার মালিক আসমান থেকে তাকাইয়া বলেন, জিবরাইল জলদি করে যাও, দেরি করিও না। আমার হাবিব দুনিয়ার জমিনে দাঁড়াইয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতেছে, চোখের পানি ছেড়তেছে। আমি আল্লাহর বড় কষ্ট লাগে, মায়া লাগে রে। যাও যাও, আমার হাবিবের এক ফোঁটা চোখের পানি যেন এই জমিনে স্পর্শ করতে না পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আমার এই হাবিবকে আমি এমন ভাবে এতিমদের এতিম বানাইয়া নিলাম। আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এতিমদের সর্দার হিসাবে আমি দুনিয়ার বুকে পাঠাইয়া দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা গোলাম, বিশ্ব নবী বাবার কবর জিয়ারত করে যখন বাড়িতে ফিরে আসলেন, এদিকে সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে। এবার নবীর দাদা আব্দুল মুত্তালিব তাকায় আছেন আমার দায়িত্বরত অবস্থায়। নবীজি নবীর চাচার যখন তত্ত্বাবধানে গেছে, আমার মায়ের নবী এতিম হয়ে গেলেন। এতিম হয়ে যখন রাস্তায় ঘুরতেছে, দেখেন রাস্তায় বাচ্চারা খেলাধুলা করে। বিশ্ব নবী দেখেন একটা এতিম বাচ্চা রাস্তায় উলঙ্গ অবস্থায়, পরনে কোনো কাপড় নাই, পরনে কাপড় নাই। আমার মায়ার নবী তাকে কোলে নিলেন, কোলে নিয়ে বাড়িতে গিয়ে রওনা করলেন। বাড়িতে গিয়ে আম্মা জানা আয়েশাকে বলেন, আয়েশা রে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন একটা উপহার দিয়েছে, এটাকে সন্তান হিসাবে গ্রহণ করে তাকে গোসল করাইয়া দাও, গোসল করায় নতুন কাপড় পরাইয়া দাও। আমার মায়ার নবী একটা চাদর দিয়ে 2 টুকরো করে একটা পরাইয়া দিলেন, একটা গায়ের মধ্যে ফেলাইয়া দিলেন। বলেন, সন্তান চলো আমরা এখন মসজিদে নববীর মধ্যে আমরা নামাজ পড়তে যাই। আমার মায়ার নবী সন্তানকে নিয়ে যখন যাচ্ছেন মসজিদে নববীতে নামাজ পড়তে, আমার মায়ার নবী মনে মনে চিন্তা করলেন, আমি তো এতিম, এই এতিম সন্তান যদি হেঁটে যায় আমার বড় কষ্ট লাগে। সন্তানকে ডেকে বলেন, সন্তান একটু দাঁড়াও, আমি জানি এতিমের কত দুঃখ কত কষ্ট, এতিমের মায়া এতিম ছাড়া কেউ বুঝবে না রে। আমি এতিম নবী, আমি জানি এতিমদের দরদ। আমি নবী বসে পড়লাম, তুমি আমার কাঁধের মধ্যে উঠে যাও। সন্তান বলে, না গো হুজুর না, আমি আপনার কাঁধে উঠতে পারি না। আমার মায়ের নবী দেখে বলেন, সন্তান রে আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে আমার ঘরে তোমাকে পাঠাইয়াছে, কারণ আমি হচ্ছি এতিমের নবী। আমাকে এতটুকু খেদমত করার সুযোগ করে দাও, আমি তোমার খেদমত করতে চাই। মায়ার নবীর এবার কান্দের মধ্যেই সন্তান যখন চলল, নবীজি যখন কান্দে করে মসজিদে নববীর দিকে যাইতেছে। এবার মসজিদের নববীর লোকেরা তাকায় দেখে, যুবকেরা তাকাইতেছে, আর
বলতেছে যুবক রে তুমি কত ধন্য, বিশ্ব নবীর কান্দে আজকে তুমি উঠেছ, আর তুমি কত ধন্য হয়ে গেল, তোমার কপালটা খুলে গেল। এরকম ভাবে মায়ার নবী এতিমদেরকে আদর করতে। ও মুসলমান, এই জমিনের বুকে কত যুবক মাকে হারাইছো, বাবাকে হারাইছো, একটাবার ওই মায়ের কথা স্মরণ করো, বাবার কথা স্মরণ করো। এতিমদের মাথার উপরে যারা হাত বুলাইয়া দিবে গো, আমার বিশ্ব নবী বলেন ওই এতিমের মাথার যত চুল আছে, হাতের নিচে যত চুল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তত পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় জমা করে দিবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এতিমদের প্রতি আমাদের যত্ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী এরকম করে এতিমদেরকে সেবা যত্ন করে গেছেন 40টি বছর পর্যন্ত। যখন আমার মায়ের নবী নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পরে মায়ের নবীজি চিন্তা করেন আমি তো এতিম, এখন এতিমদেরকে কদর করতে হবে। এরকম করে ঘোষণা করে দিলেন উম্মতের, আরে আমার উম্মতের ভেতর যারা এতিম আছো, যারা এতিমদেরকে এরকম করে আদর করবে, যত্ন করবে, মায়া মহব্বত করবে, আমি রাসূল বলে দিলাম কিয়ামতের দিন আমি যেই জান্নাতে থাকবো, আমি নবীর পাশে ওই এতিমরাও এক জান্নাতে তারা থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা, যারা মায়ের পাগল, মায়ের কথা একটাবার স্মরণ করো। যারা মাকে কষ্ট দিয়েছো, একটু মায়ের কথা স্মরণ করো। মাকে যারা কষ্ট দিয়েছো, মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, মায়ের কাছে গিয়ে হাত ধরে মাপ নাও। যেই মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের জন্য কান্না করতেছে, ওই মায়ের জন্য একটু দোয়া করো। আজকের এই ময়দান থেকে যারা অপরাধী সন্তান আছো, মাকে কষ্ট দিয়েছো, ওই মায়ের কথা স্মরণ করে আজকে বাড়িতে গিয়ে মায়ের কাছে ক্ষমা নিবা। দেখবা মা সন্তান মায়ের কাছে যাইতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দিলকে এত বড় বানায়া দিয়েছেন, সন্তান ক্ষমা চাইতে দেরি হয়, মা ক্ষমা করতে একটা মুহূর্ত দেরি হয় না। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সন্তান মায়ের সঙ্গে খারাপ আচরণ করার পরে সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে যায়, সন্তান বাড়িতে যায় না, সারাদিন চলে যায়, রাত চলে যায়, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। স্বামী বলে, কি ব্যাপার বিবি, তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো কেন? কেন কেন? স্বামী বেচারা দেখেন গভীর রাত্রে তার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, বালিশ ভিজে গিয়েছে। বলে, কি ব্যাপার, মিনমিন করে কান্না করো কেন, কি জন্য? বলে, স্বামী গো, আজ কয়েকটা দিন হয়ে গেল সন্তান বাড়িতে আসে না, সন্তান গুনাহ করেছে, অপরাধ করেছে, কথা বলে না। এবার স্বামী বলে, বিবি গো ঘুমায়া যাও, যখন দরকার হবে এমনিতেই ঘরের মধ্যে চলে আসবে। স্বামী বেচারা এই কথা বলে ঘুমায়া যায়, কিন্তু জনমটুকুনি মা বলে, স্বামী গো, আমি যেই সন্তানকে পেটে ধরেছি, ওই সন্তানের কষ্ট জানি। সন্তান যতই অপরাধ করুক না কেন, আমি যত ভালো রান্না করি, আমি মায়ের পেটে যায় না। স্বামী বেচারা ঘুমায়া যায়। সন্তান অপরাধী সন্তান যখন দরজার সামনে চলে আসে, এসে আম্মা বলে একটাবার যখন ডাক দেয়, মা বলে ডাকতে দেরি, দরজাটা খুলতে একটা মুহূর্ত দেরি হয় না। মা সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, বেটারে আজ কয়েকটা দিন হলো বাড়িতে আসো না, আমি মা তোমার জন্য একটা মুহূর্ত আমি ঘুমাইতে পারি না। বলে, বেটা তুমি কোথায় তুমি দিন কাটাইছো, বলো তুমি কেমনে মাকে ছেড়ে বাইরে থাকতে পারলে? মা বলে, সন্তান আমি যে 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ করেছি, কত লাথি দিয়েছো আমি সহ্য করেছি, আর আমাকে ছেড়ে তুমি থাকতে পারলে? এরকম করে মা যখন কান্না করে, সন্তান বলে, মা আমি ভুল করেছি, আমারে মাফ করে দাও। ও মুসলমান ভাইরা, এরকম
অপরাধ করে যারা মায়ের কাছে গিয়ে ক্ষমা চাবে, আল্লাহর কসম ওই মা যখন মাফ করবে আমার আল্লাহ মুহূর্তেই মাফ করে দিয়ে দিবে। এই জন্য আসুন প্রিয় ভাইয়ের আমার, যারা এতিম আছি, যারা এতিম, যারা মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, এই ময়দানে যারা বসে পড়েছি, বিশ্ব নবী তাকায় দেখে আমার এতিম উম্মতেরা খোলা আসমানের নিচে জমিনের উপরে বসে পড়ল। আল্লাহ রব্বুল আলামিন ওই এতিমদের দিকে এমন একটা দৃষ্টি দিয়েছে, ও মুসলমান ভাইরা রে, এতিমদের প্রতি আল্লাহর একটা আলাদা দৃষ্টি আছে। এই জন্য মা বলে, সন্তান রে তুমি অপরাধ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওই গুনাহ থেকে ফিরে আসো। সন্তান অপরাধ করার পরে বাইরের দেশে যখন পাড়ি জমায়, এরকম মার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। দীর্ঘদিন বাইরে থাকার পরে সন্তান টেলিফোন করে বলে, মা আমি 3 দিনের জন্য বাড়িতে যাব, বলো না তোমার জন্য কি মার্কেট করে নিয়ে যাব গো মা। যখন সন্তানের আওয়াজ পেয়েছে, মা বলে, সন্তান রে তোমার কোনো বাজার লাগবে না, কোনো সোনো গায়না লাগবে না, কোনো কাপড় লাগবে না, বেটারে তুমি আমারে সোনা দিয়ে খুশি করতে পারবে না, তুমি যদি আমার সামনে আসো একটা বার মা বলে ডাক দাও, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সন্তান মার্কেটে গিয়ে মাকে ফোন দিয়ে বলে, মা বলো আমি কি তোমার জন্য মার্কেট করতে পারি রে মা। এরকম করে বলে, ফোন করে টেলিফোন করে বলতেছে, মা আগামীকাল 12টার সময় আমি বাড়িতে আসব। মা অপেক্ষা করতেছে, ভালো মুরগির গোশত, পোলাও, বিরিয়ানি পাক করে সন্তানের জন্য মা অপেক্ষা করতেছে। মা সন্তানের জন্য অপেক্ষা করতে করতে এক পর্যায়ে 12টা বেজে পার হয়ে গেছে, 1টার দিকে ঘড়ির কাঁটা চলে গেছে। মা এবার স্বামীকে ডেকে বলে, স্বামী গো আমার সন্তান এতক্ষণ তো দেরি করার কথা না, 12টা পার হয়ে গেল, সন্তানকে একটু ফোন দাও। স্বামী বেচারা টেলিফোন লাগায়, মোবাইল রিং হয় কিন্তু রিসিভ করে না, আবার স্বামী বেচারা ঘুমায়া যায়, বলে ব্যাপারটা কি কিছুই বুঝলাম না। মা এরকম করে কতটা সময় পার করে দিয়েছে। স্বামী বেচারা ফোন দিতে 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 এক পর্যায়ে ফোনটা রিসিভ হয়ে গেছে। এবার সন্তানের ফোনে রিসিভ, ডেকে বলে, বাবা তুমি কোথায়? এবার ফোন রিসিভ হওয়ার সাথে সাথে বলে, আপনি কে? বাবা এবার চিনতে পারলো এটা তো আমার সন্তানের আওয়াজ না। বলে, আমি হচ্ছি ওই ফোনওয়ালার বাবা। বলে, জলদি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসো, আপনার সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পরপারের দিকে জমা দিয়েছে, পাড়ি দিয়েছে। বাবা বেহুশ, জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবার জনম দুকুনি মা চিৎকার করে বলে, কি হয়েছে গো স্বামী বলো, আমার সন্তানের কি কোনো বিপদ হলো নাকি? স্বামীর যখন হুঁশে ফিরে আসে, এবার এলাকার মহিলারা বলে, আমার এই বিবিকে তোমরা একটু দেখে রাখো, আমি সন্তানের জন্য একটু আগায়া যাই। স্বামী বেচারা সন্তানকে যখন অ্যাম্বুলেন্স নিয়ে যায়, অ্যাম্বুলেন্সে করে যখন সন্তানকে বাড়িতে নিয়ে আসে, এবার অ্যাম্বুলেন্সের আওয়াজ যখন মায়ের কর্ণকুহরে পৌঁছায় গেছে, জনম দুকুনি মা পাড়ার মহিলাদেরকে বলে, তোমরা আমার ধরো, আমার সন্তান কি হয়েছে আমি একটু সামনে গিয়ে দেখি। গাড়ির এবার দরজা খুলে দিয়েছে, দেখে সন্তান আর বেঁচে নাই, সন্তান রক্তাক্ত অবস্থায় গাড়ির নিচে শুয়ে আছে। মা জনম দুঃখিনী মা চিৎকার করে কান্না করে সন্তানকে বুকে ধরে এরকম করে কান্না করে বলতেছে, বেটারে এই বুঝি তুই আমার জন্য মার্কেট করে নিয়ে আসলি, এই বুঝি তুই আমার জন্য সোনা নিয়ে আসলি, এই বুঝি তুই আমার জন্য শাড়ি নিয়ে আসলি, তোমার বাবার লুঙ্গি নিয়ে আসলি। বেটারে কই কই তোমার বাবার জন্য লুঙ্গি এনেছো, নতুন শাড়ি এনেছো, কোথায় একটু আমার দেওয়া, আমাকে পরাবা না? এই বুঝি তুমি বাজার করে নিয়ে আসলা, যে বুকে আগুন ধরাইলার বেটা, আমি এখন কার মুখ দেখে বাঁচবো? এরকম করে জনম দুঃখিনী মা যখন কান্না করতেছে, একদিকে বাবা বেহুশ হয়ে গেল, মা বেহুশ হয়ে গেল, কেউ থামাতে পারে না। ও মুসলমান যুবক,
এরকম করে যুবক যখন পরপারের দিকে পাড়ি দিয়ে গেল, আমার মায়ের নবী ডেকে ডেকে বলেন, উম্মতেরা রে, তোমরা এই মা বাবার জন্য এমন আচরণ করো, এমন ব্যবহার করো, তোমার মা বাবা যেন তোমার আচরণে কষ্ট না পায়, তোমার কথাই যেন দুঃখ না পায়। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমার মা বাবার জন্য সম্মানজনক ব্যবহার করো, তোমার মা বাবার জন্য এমন আচরণ করো, তোমার কথায় যেন দুঃখ না পায়। তোমার মা বাবার জন্য তোমার বিনয়ের ডানা দুটি জমিনের মধ্যে বিছায়া দাও, যাতে করে তোমার মা বাবা কষ্ট না পায়। কারণ আমাদের তো ডানা নাই, কি বিছায়া দিব? আমরা এমন ভাবে সমাজে ব্যবহার করব, নম্র ভদ্রভাবে কথা বলবো, যাতে করে যেই কথা বললে মা বুঝতে পারে, বাবা বুঝতে পারে। এই কথা বলার শিক্ষা আমার আল্লাহ, আমার নবী বলে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন শিখাইয়া দিয়েছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বান্দারে তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য দোয়া করো, এমন দোয়া করো যেই দোয়াটা আমি শিখা দিয়েছি। বান্দারে তোমার বাবা তোমার মা ছোট্টবেলায় যেভাবে আদরের সহিত কোলে নিয়ে লালন পালন করেছে, মহব্বত করেছে, মুখে চুম্বন করেছে, কত যত্ন সহকারে তোমারে লালন পালন করেছে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এমনি ভাবে তোমার মা বাবার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমার মা বাবা যেভাবে আমাকে ছোট্টবেলায় লালন পালন করলো, আমার এই মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য যাদের মা যাদের বাবা আমরা হারায় ফেলেছি, এই মা বাবার কথা একটু স্মরণ করি, কারণ এই মা বাবা হচ্ছে আমাদের জন্য অমূল্য সম্পদ, অমূল্য ধন। বিশ্ব নবী মা বাবাকে হারিয়ে কত কষ্ট করেছে, কত যন্ত্রণা সহ্য করেছে। মক্কার কাফেরেরা নবীকে অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, তারপরেও নবীজি নীরবে সহ্য করেছে, নীরবতা পালন করেছে। তারপরে ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত কখনো বন্ধ করতে কেউ পারে নাই। এই যুগেও নবীজি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ও উম্মতেরা তোমরা এমন ভাবে ইসলামের দাওয়াত পৌঁছায়া দিবা, কারণ ইসলামের দাওয়াত দিতে গেলে এমন হুমকি আসবে, এমন বাধা আসবে, এমন ভয় আসবে, তোমরা ভয় করবে না, তোমরা ভয় করবে আল্লাহকে, তোমরা ভয় করবে আল্লাহকে। কারো রক্ত চক্ষু গরম করলে তাদেরকে ভয় পাইবা না, তোমরা আল্লাহকে ভয় করে তোমরা ইসলামের দাওয়াত পৌঁছায়া দিবা। আমি আল্লাহ তাআলা মদদ করব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তত্ত্বাবধানে রেখেছে নবীজির চাচা আবু তালেব। আল্লাহর নবীর চাচাকে আল্লাহর নবী বলতেছেন, চাচা গো আমি তো এখন বড় হয়ে গিয়েছি, আর আপনি ইনকাম করতেছেন, আপনার ইনকামের টাকা দিয়ে আমারে ভরণ পোষণ দিতেছেন, আমার খরচ চালাইতেছেন, কিন্তু আমার একটা কাজের ব্যবস্থা আপনি যদি করাই দিতেন তাহলে আমি কাজ করতাম। কারণ আমি বেকারত্ব জীবনকে আমি পছন্দ করি না। কারণ বেকারত্ব জীবন যখন মানুষ থাকে তখন হয়তো সে খারাপ কাজে যায়, অন্যায় কাজে যায়। এই জন্য আপনি আমারে একটা কাজের ব্যবস্থা করে দেন। নবীর চাচা আবু তালেব সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, রাস্তার দিকে তাকায় দেখে তিনজন লোক পাঠাইলাম, উটের মধ্যে দুইজন ব্যক্তি, ব্যাপারটা কি কিছুই তো বললাম না। এবার নবীর দাদা আব্দুল মুত্তালিব সামনের দিকে দৌড়ায় যায়, নবী ঘোড়ার দিকে নামে। এবার নবীর দাদা আব্দুল মুত্তালিবের দিকে দৌড়ায় গিয়ে বলে, দাদা আমার আম্মাকে আজকে হারায়া ফেলেছি, বাবার কবর জিয়ারত করতে গেলাম, বাবাকে দেখতে গিয়ে আমার মাকে হারাইলাম। দাদা বলো না আমাকে কে আদর করবে, কে মহব্বত করবে, কে ভালোবাসবে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানি রহমতি ফেরেশতা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার খেলার ব্যবস্থা করে দিয়ে দিব। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজি
দাদার খেদমত অবস্থা কোথায় করি? তাহলে চলো, এই মক্কার সব থেকে বড় ধনাঢ্য মহিলা হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে চলে গেছে। বাবাজি, আলোচনা কি শেষ করবো নাকি? একটু বসেন, আর আলোচনা 10 থেকে 15 মিনিট করবো, এরপরে দোয়া করে দিয়ে দেব। আপনারা বসবেন। নবীজি বলতেছে, আমার একটু কাজের ব্যবস্থা করে দেন। নবীর চাচা চলে গেলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছে, তুমি তো মক্কার বড় ধনাঢ্য নারী, আমি এসেছি আমার ভাতিজাকে নিয়ে, তোমার তো অনেক চাকরি, অনেক অপশন আছে, একটা চাকরির ব্যবস্থা করে দাও, একটা কাজের ব্যবস্থা করে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এত বড় মক্কার এত বড় একজন মানুষ আমার বাড়িতে এসেছে। নবীর চাচা আবু তালেব বলতেছে, আমি কেমনি বড় হলাম? বলে, এই মক্কার জমিনে হয়তো তোমার ধন সম্পদ কম, আমার ধন সম্পদ বেশি, কিন্তু তোমার মতো বড় বংশের মানুষ, সব থেকে কুরাইশ বংশ এত বড়, এর থেকে নামি দামি বংশ আর নাই। এত বড় বংশের মানুষ আমার বাড়িতে এসেছে, কারণ আমার বাড়িতে এরকম চাকরির ব্যবস্থা নাই। তবে একটা কাজ আছে, সেটা হলো আমার যে কিছু ছাগল আছে, ভেড়া আছে, এই চাকরিটা আছে। আমার যিনি রাখাল, ইনি কয়েকদিনের ছুটিতে বাড়িতে গেছে, এই কাজটা আমি দিতে পারি। তবে এত বড় একজন বড় বংশের লোককে আমি এই কাজ দিতে পারি না, একটা নিজের মানে দিলের মধ্যে লাগতেছে। তখন নবীর চাচা আবু তালেব বলতেছে, তাহলে আমার ভাতিজাকে আমি একটু জিজ্ঞাসা করি। এবার নবীজি বলতেছে, চাচা এই কাজ করতে আমার কোনো প্রকার সমস্যা নেই, আমি এই কাজ করব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে রাখালের দায়িত্ব দিলেন। রাখালের দায়িত্ব যখন পালন করতেছে, এরপরে যখন আমার মায়ার নবী ছাগল নিয়ে যাইতেন মাঠে ময়দানে, মরুভূমিতে অনেকগুলি পাথর পড়ে আছে, এই পাথরের উপরে অনেক ঘাস গজিয়েছে। এই ঘাসগুলা যখন ছাগলগুলি খাইতেছে, সন্ধ্যাবেলায় যখন ছাগলগুলিকে বাড়িতে নিয়ে আসে, আম্মা জান খাদিজা দেখেন আগের থেকে ছাগলগুলি অনেক হুষ্ট হয়েছে, অনেক ভালো হয়েছে। আম্মা জান খাদিজা লক্ষ্য করে দেখেন, আমি কিছুই বুঝলাম না, আমার ছাগল এর আগে দেখেছি আমার ছাগলের পেট ভরে না, আর এখন দেখি ছাগলের সুন্দরভাবে পেট ভরে এবং ছাগলগুলির চেহারাও পরিবর্তন হয়ে গেছে। আম্মা জান খাদিজা জিজ্ঞাসা করে না ছাগলগুলি কোথায় নিয়ে যায়। আমার মায়ের নবী ছাগলগুলি যখন ময়দানে নিয়ে যায়, আমার আম্মা জান ছাদের উপরে দাঁড়িয়ে দেখেন, আম্মা জান খাদিজা লক্ষ্য করে দেখতেছেন, মুহাম্মদকে আমি যে ছাগল চড়ানোর দায়িত্ব দিয়েছি, ছাগল ছেড়ে দিয়ে আম্মা জান খাদিজা দেখেন বিশ্ব নবী পাথরের মধ্যে হেলান দিয়ে ঘুমাইতেছেন, আর নবীজির মাথার পাশে দুইটা বিষধর সাপ ফনা দিয়ে নবীজির মাথাতে বাতাস করতেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, আসমানের দিকে তাকায় দেখেন চতুর্দিকে এত রোদ, কিন্তু নবীজি যেই জায়গায় শুয়ে আছে ওই জায়গায় একটা কালো মেঘ আমার নবীর উপর ছায়া দিতেছে, আর দুইটো সাপ এরকম মাথা নড়া দিয়ে বাতাস করতেছেন। এবার আম্মা জান খাদিজা মনে মনে চিন্তা করলেন, এটা তো সাধারণ কোনো মানুষ না, ইনি তো ছাগল চলানোর মতো মানুষ না, আমি কত বড় নাই ভুল করলাম। ছাগল নিয়ে যখন বাড়িতে আসলেন, এবার বলে, আমি তোমাকে ছাগল চড়াইতে দেব না। এদিকে রাখাল বাড়িতে চলে এসেছে, এবার রাখালকে বলে, তুমি ছাগল চড়াও, আমি আমার এই রাখালের দায়িত্ব থেকে তাকে আমি এবার সামনে বড় পদ দিব। এবার ব্যবসার ম্যানেজার বানায় দিয়েছে। এবার ব্যবসার জন্য ব্যবসার যেই ম্যানেজার ক্যাশিয়ার যিনি ছিলেন বলতেছে, আমি আমার এই মুহাম্মদকে আমি ব্যবসার ম্যানেজার বানায় দিলাম, তোমরা ব্যবসা থেকে এবার ব্যবসা করার জন্য সিরিয়ায় পাঠাবে 90 দিনের জন্য। নবীজি বলেন, না না, আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। এবার ব্যবসার ম্যানেজার বলে, কয়েকদিন হলো রাখালের দায়িত্ব পালন করলো, এখন ব্যবসার ম্যানেজার বানায় দিল, এটা হতে পারে না। তারা হরতাল করলো, তারা চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেল। আম্মা জান খাদিজা বলেন, তোমরা চাকরি ছেড়ে দেওয়ার যাই করো, আমার তাতে কোনো যায় আসে না। এবার ব্যবসা ছেড়ে দিয়ে যখন বাড়িতে চলে গেছে,
তাদের বিবি বলে, কি ব্যাপার, চাকরিতে যাও না কেন? বলে, আমি আর খাদিজার চাকরি করব না। কয়েকদিন হলো রাখালের দায়িত্ব পালন করলো, আর আজকে হঠাৎ করে তাকে আজকে ব্যবসার প্রথম ম্যানেজার বানায় দিল, প্রধান ম্যানেজার হয়ে গেছে, এটা আমরা মানতে পারি না। তাদের বিবিরা বলে, কেন? তার ব্যবসা, মন যখন চাবে তাকে প্রধানের দায়িত্ব দিতে পারে, এতে তো তোমাদের কোনো সমস্যা নাই। তুমি যদি আমাদেরকে খাবার দিতে না পারো তাহলে আমি তোমার সংসার করব না। এরকম তারা চিন্তা ধারণা করলো। এবার তারা আবারও ফিরে গেছে হযরত খাদিজার বাড়িতে। বলে, আমরা চলে এসেছি। আম্মাজান খাদিজা বলে, আমি জানি তোমরা আবার ফিরে আসবে। বলে, যাও, আবার তোমাদেরকে আগের মতো বহাল করে দিলাম, তবে শর্ত হলো একটা, সাদা ডায়েরির মধ্যে সিগনেচার করতে হবে। বলে, কি সিগনেচার? বলে, বলো, তোমরা এখানে লিখিত দাও, আর কোনোদিন আমার ম্যানেজারের ওপর তোমরা কোনো প্রকার নির্যাতন করবে না, কোনো প্রকার হরতাল করবে না, কোনো প্রকার অভিযোগ করবে না, এর ওপর সাক্ষী দাও তোমরা। বলে, ঠিক আছে, আমরা আর কোনোদিন আমরা মুহাম্মাদের ওপর অভিযোগ করব না। বিশ্ব নবীকে এবার 90 দিনের জন্য সিরিয়ায় পাঠিয়ে দিলেন ব্যবসার জন্য, সাথে করে আর একজন এবার গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিল। আম্মাজান খাদিজা বলে, তুমি রাস্তাঘাটে দেখবে মুহাম্মাদের সঙ্গে কি ঘটনা ঘটে, ডায়েরিতে নোট করে রাখবা। বিশ্বনবী প্রতিমধ্যে যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার দিকে পাহাড়ের দিক দিয়ে যখন যাচ্ছে, পাথর কোনার পথ দিয়ে, দুই দিকের পাথর দিক দিয়ে আওয়াজ বেঁচে আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদিকে পাঠায়া দেন। এদিকে ব্যবসা করে 89 দিন যখন পূর্ণ হয়ে গেছে রে মুসলমান, আম্মাজান ছাদের উপর দাঁড়িয়ে তার বান্ধবীদেরকে নিয়ে এবার আলোচনা করতেছে। বান্ধবীরা রে, বলো তো মুহাম্মদ লোকটা দেখতে কেমন? বলে, মুহাম্মদ তো অনেক সুন্দর, অনেক সুন্দর, এরকম কোন মানুষ কোনোদিন দেখি নাই। বলো তো মুহাম্মাদের কথা কেমন তোমার লাগে? বলে, মুহাম্মাদের কথা বড় মিষ্টি, মুহাম্মাদের কথা বড় অনেক মজাদার। এবার আম্মাজান খাদিজা বলে, তোমরা অপেক্ষা করো, মুহাম্মদ যখন ব্যবসা করে আমার বাড়িতে আসবে, আমি মন ভরে তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। এবার আম্মাজান খাদিজা দেখায়, লক্ষ্য করে, মক্কা দিক থেকে লক্ষ্য করতেছে, সিরিয়া থেকে। এবার বলে, সখীরা তোরা দেখো, ওই যে আমার নবী রাস্তা দিয়ে আগমন করতেছে। 90 দিনের মাথায় দেখেন নবীজি তার দলবল সহকারে মক্কার দিকে রওনা করেছে। বলেন সুবহানাল্লাহ। সখীরা ডেকে ডেকে বলেন, আমরা তো কিছুই বুঝলাম না, আপনি কেমনে বুঝলেন? বলে, তাহলে শুনে নাও, পেছনের কথা একটু স্মরণ করো। আম্মাজান খাদিজা বলে, আমি একদিন লক্ষ্য করে দেখেছি, আমার ওই নবী যখন ছাগল চরাতে মাঠে গিয়েছে, আমি ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখেছি আসমানের উপর একটা কালো মেঘ জমা হয়েছে। ওই যে দেখো, চতুর্দিক দিয়ে রোদ আর একটা কালো মেঘ আসতেছে। তার মানে এটাই জানায় দেয় আমার নবী আমার বাড়িতে আসতেছে। আমার মায়ার নবী যখন আম্মাজান খাদিজার বাড়িতে হাজির, যা টাকা পয়সা দিয়েছিল তার থেকে অধিকাংশ লাভ হয়েছে আম্মাজান খাদিজার হাতে এনে জমা দিয়েছে। নারে তাকবীর! ও মুসলমান ভাইরা আমার, আম্মাজান খাদিজা চিন্তা করলাম, এর আগেও ব্যবসা করেছি, এত পরিমাণ লাভ হয় নাই, লজ হয়েছে, এমন বিশ্বস্ত লোক খুবই কম পাওয়া যায়। যাও যাও, আজ থেকে আমি তোমার কাছ থেকে কোনো হিসাব নেব না। আজ থেকে আমি হিসাব ছাড়াই আমার যত সম্পদ আছে সবকিছু তোমার জন্য ওয়াকফ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে যান।
নবীর তো আবু তালেবকে বলেন, চাচা গো আমি আর চাকরি করব না। আবু তালেব বলে, কেন কেন, কি হয়েছে একটু বলো। বলে, আমার নাকি কোনো হিসাব নিবে না, কারণ আমি হিসাব ছাড়া চাকরি করব না। বলে, কি সমস্যা, চলো তো তাহলে একটু যাই, যাওয়ার দরকার। এবার নবীর চাচা সহকারে চাচা ভাতিজাই যখন চলে গেছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, এরপরে বলেন, কেন হিসাব নিবা না? বলে, আমার যত সম্পদ আছে আমি মুহাম্মাদের জন্য ওয়াকফ করে দিলাম। নবীজি বলে, না না, এই সম্পদের আমার দরকার নাই। আম্মা জান খাদিজা বলেন, আমি নবীদের প্রেমে পাগল হয়ে গেছি। আমি তো তাওরাতের পণ্ডিত ছিলাম, তাওরাতের হাফেজা ছিলাম। আমি তাওরাত পড়ে দেখেছি এই দুনিয়ার বুকে একজন নবীর আগমন হবে। আমি দেখেছি এমন একজন নবী রাখাল হয়েছিল। আমি দেখেছি আসমানের উপর কালো মেঘ জমা, ফনা ধরে সাপ ছিল। আমি লক্ষ্য করেছি নবীদের চুল কেমন হবে, দাঁত মোবারক কেমন হবে, চোখ কেমন হবে, হাত কেমন হবে, পা কেমন হবে। আমি সব কিছুই আমি প্রমাণ পেয়ে গেছি। ইনি হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, খোলাসা কথা হলো আম্মা জান খাদিজা বলেন, আমি আমার সম্পদগুলি আমি মুহাম্মাদের জন্য ওয়াকফ করে দিলাম, আর এর বিনিময় আমি মুহাম্মাদের সঙ্গে আমি বিবাহে বসতে চাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, চাচা আমাকে চাকরি দিলেন, 25 বছর বয়স, আর এই মহিলার বয়স হচ্ছে 40 বছর। এটা কি আদৌ সম্ভব? না, আমি চাকরিও করব না, আর আমি তাকে বিবাহ করব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান খাদিজা এক পর্যায়ে নবীজির বাড়িতে আবু তালেবের কাছে চলে গেছে, যে দরজার সামনে ভিক্ষুকের মতো দাঁড়াইয়া এবার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার এই মনের আশা বাসনা পুরো করে দাও। এবার নবীর চাচা আবু তালেবের কাছে বলতেছে, আব্বাজা আপনি একটু মেহেরবানি করে আপনার ভাতিজারে বোঝান, আমার এই সম্পদগুলি আমি তার নামে ওয়াকফ করে দেব। নবীজির কাছে গিয়ে তার চাচা অনুমতি নেন, বাবা মুহাম্মদ এটাই একটা সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, আমাদের সম্পদ নাই, এই সুযোগে আমরা সম্পদগুলি নিয়ে নেব। নবীজি বলে, চাচা যাও, আমি শর্ত 3টা দিলাম, এই 3টা শর্ত যদি তিনি মানতে পারে তাহলেই আমি তাকে বিবাহ করব। এবার নবীদের চাচা গিয়ে বলে, খাদিজারে শোনো না, 3টা শর্ত আমার ভাতিজা দিছে, এই 3টা শর্ত মানতে পারবা কিনা বলো। আম্মা জান খাদিজা বলে, 3টা শর্ত কেন, 3টার বদলে যদি 90টাও শর্ত দেয় আমার খাদিজার মানতে কোনো আমার অবকাশ নাই, আমি 90টা শর্ত মানতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, 1 নম্বর শর্ত, ও চাচা আপনি বলে দেন খাদিজার যত সম্পদ আছে। এবার নবীর চাচা মনে করলো এই বুঝি সম্পদগুলির ভাগীদারি আমরা হয়ে গেলাম। নবীজি বলেন, চাচা যাও বলো এই খাদিজার সম্পদগুলি সবগুলি এতিম দুঃখীদের মাঝে বন্টন করে দিতে বলো। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হলো, আমি নবী আমার কোনো সম্পদ নাই, আমার সঙ্গে যদি বিবাহ হয় তাহলে কুড়ে ঘরে থাকতে হবে, কোনদিন সে যেন বলতে না পারে মুহাম্মাদের ঘরে কিছু না, সে যেন কোনোদিন কোনো দাবি করতে না পারে। আম্মা জান খাদিজা বলেন, যাও আমি কথা দিলাম যতদিন আমি নবীর ঘরে থাকবো, আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আমি নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত হলো, আম্মা জান খাদিজার কাছে কথাটা পৌঁছে দেয়, খাদিজারে তোমার যত বিল্ডিং বাড়ি আছে এই বিল্ডিং বাড়িগুলি এতিম দুঃখীদের মাঝে বন্টন করে দাও, আর আমার সঙ্গে বিবাহ হলে খেজুর পাতার ঘরে কুড়ে ঘরে থাকতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথার উপর ভিত্তি করে রাজি হয়ে গেলেন। এরপরে বলেন, ও নবী গো, আমি আমার জীবদ্দশায় আমার যত সম্পদ আছে এই সম্পদগুলি আপনার নামে ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরকম করে আপনার আমার নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেমে পাগল হয়ে গেছে। এরকম করে বিবাহ সাথী হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে তার নবীকে দুনিয়ার বুকে এনেছেন এবং আম্মাজান খাদিজা যতদিন পর্যন্ত বেঁচে ছিল নবীদের কষ্টে দুঃখের মাঝে ছিল। এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আয়েশা রে, তোমরা তো ছিলেন সুখের দিনের বিবি, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের সময়, কষ্টের সময় আমার বিবি, এই বিপদের সময় আমার খাদিজা আমার পাশে ছিল। এই জন্য তোমরা যারা আছো কোনো দিন আমার খাদিজার নামে তোমরা বাজে মন্তব্য করবা না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা যদি আপনার ঘরে স্বামী থাকে স্বামীদের খেদমত করবেন, স্বামীর ভালোবাসা নেবেন। কারণ স্বামীর ভালোবাসা যদি আপনি না পান, স্বামীর অন্তরে যদি জায়গা করে নিতে না পারেন, আর স্বামীর ভালোবাসা যদি নিতে না পারেন, তাহলে আপনার জীবনের কোনোই দাম নাই। এই জন্য মুসলমান ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আমার মুরব্বী বাবাজিরা যারা আজকে মাহফিলের আয়োজন করেছে, আমার যুবক ভাইয়েরা এবং মসজিদ কমিটির মুরব্বী বাবাজিরা সার্বিক সহযোগিতায় ইসলামিক সোসাইটি অফ পঞ্চগড়, এই যুবক ভাইরা আমি দেখলাম এখানে ইসলামিক কুইজ প্রতিযোগিতা হবে। এটা অনেক বড় একটা উদ্যোগ। যেই সময় বাচ্চারা নাচ গানে মশগুল হয়ে যাইত, সেই সময় এই ফিতনার যুগে আমার ভাইয়েরা ইসলামের পথে আমার ভাইরা আহ্বান করেছে, বাচ্চারা আরো বেশি আন্তরিকতার সাথে এই বাচ্চারা ইসলামিক কুইজ প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে। আমি মনে করি আপনারা যারা আছেন আজকে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে, এর সামনে যেন এর থেকে আরো বড় ধরনের আয়োজন করা হয়, বাচ্চারা যেন আরো আনন্দ পায়। এজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য করছে। আপনারা পাশে থাকলেই এই অনুষ্ঠানটা আরো জাঁকজমক ভাবে হবে। আপনারা পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন, সকলের আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় ভাইরা আমার আলোচনা লম্বা না করে, মুরব্বী বলেছেন 11টা পর্যন্ত, যা হোক আমার আলোচনা এখানে শেষ করতেছি। ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, ইসলামের কথাগুলি হক কথাগুলি বলার তৌফিক দান করেন। সকলেই বসবেন, দোয়া করে তারপরে যাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ফেলিয়ে না দিও রে মওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দায় আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, হাসর দিনে পাপীদের উপায় হবে কি? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি দাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। হায় রব্বুল আলামিন, আল্লাহ এই দগদল বাজারে আয় আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে আয় আল্লাহ তাআলা ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত আয় আল্লাহ তাআলা আজকে আমার এই যুবক ভাইয়েরা মসজিদ কমিটির বাবাজিরা সহকারে আজকের যে আয়োজন করেছে, আয় আল্লাহ সেই দুপুর থেকে নিয়ে আয় আল্লাহ রাত 12টা বেজে এই মুহূর্তে তোমার দরবারে দুখানা হাত তুলে দিলাম। আয় আল্লাহ উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে কথা বলেছে গো আল্লাহ, আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা ধৈর্য সহকারে শুনেছে। আমার মালিক আল্লাহ তাকায়া দেখো, কার জানি জনম দুকুনি মা নাই, জনম দুকুনি বাবা নাই রে আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, এখান থেকে বাড়িতে ফিরে অনেকে দেখবে বাবা নাই মা নাই। আল্লাহ
ওই মা বাবা হারা সন্তান যারাই ময়দানে বসলো, আয় আল্লাহ মেহেরবানি করে ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগিচা বানায়া দাও। হায় রব্বুল আলামিন, ডানে বামে আল্লাহ ওলামায়ে কেরাম বসে, দাড়ি পাকা মুরব্বিরা ময়দানে বসে। হায় আল্লাহ আমি গুনাহগার, তোমার দরবারে হাত তুলে দিলাম। আয় আল্লাহ মেহেরবানি করে তাদের হাতের দিকে তাকায়া আয় আল্লাহ আজকে আমার এই ভাইদের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। ওদের মালিক আল্লাহ, এই মাহফিলটি করতে গিয়ে আমার কত ভাই দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেছে রে আল্লাহ। আল্লাহ তাআলা আর্থিক সহযোগিতা করেছে, সময় ব্যয় করেছে। আল্লাহ লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, সাউন্ড সিস্টেম যারা ছিল, আল্লাহ ক্যামেরাম্যান সাংবাদিক ভাইয়েরা যারা ছিল, আল্লাহ প্রত্যেককে ইসলামের জন্য কবুল করে নাও। ওদের মালিক আল্লাহ, এই ময়দান থেকে দোয়া শেষে আল্লাহ আমাদের প্রত্যেককে সহি সালামতে বাড়িতে পৌঁছে দিও আল্লাহ। তাম পৃথিবীর বুকে আল্লাহ আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি, আল্লাহ এখনো পর্যন্ত চুরি ডাকাতি রাহাজানি হচ্ছে রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই সমস্ত চুরি ডাকাতি থেকে, আল্লাহ চাঁদাবাজি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে নাও। আল্লাহ আমার যেই সমস্ত ছাত্র ভাইয়েরা, আল্লাহ যেই সমস্ত বোনেরা রক্ত দিল, আল্লাহ আজকে তারা অনেকে পঙ্গু হয়ে হাসপাতালে আছে রে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে প্রত্যেককে শেফায়ে কামেলা দান করো। আল্লাহ আমার যেই ভাইয়েরা আল্লাহ রক্ত দিয়ে শহীদ হয়ে গেছে বাবু, আল্লাহ বাবা সন্তান হারায় তুনাত করে কান্দেছে বাবু, আল্লাহ ওই ভাইদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করো আল্লাহ। হায় আল্লাহ আমাদের এই স্বাধীন দেশে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ तमाम পৃথিবীর বুকে ইসলামের হাওয়া চালু করে দাও আল্লাহ। আল্লাহ দেশ বিদেশ সফর করি আল্লাহ সহি সালামতে হেফাজত করে নিও আল্লাহ। আল্লাহ এই ময়দানে অনেক অসুস্থ আছে, সুস্থ করে দাও আল্লাহ। অনেকে জুলুমের শিকার হয়েছে আল্লাহ, অনেককে হেফাজত করে নাও আল্লাহ তাআলা। আগামীতে যেন এই কোরআনের ময়দানটা আল্লাহ আমার যুবক ভাইরা আরো বেশি করে আল্লাহ আঞ্জাম দিতে পারে। আমার ভাইরা বোনেরা কত কষ্ট করে গরমের মধ্যে বৈশা ধৈর্য সহকারে কোরআনের কথাগুলি শুনলো আল্লাহ। আমাদের ভাই বোনদেরকে সকলকে উত্তম জাযা দান করো আল্লাহ। আল্লাহ সকলের দিলের মধ্যে কোরআনের মহব্বত পয়দা করে দাও আল্লাহ। তোমার নবীর আদর্শ মোতাবেক জীবন গড়ার তৌফিক দাও মালিক। জানি না কখন জানি মালাকুল মউত আমাদের কাছে হাজির হয়ে যায় আল্লাহ। ইমানের হালতে মৃত্যু দিও আয় আল্লাহ। গাড়ির চাকার নিচে ফালাইয়া মৃত্যু দিও না রে আল্লাহ। আগুনে পুড়ে পানিতে পড়ে মৃত্যু দিও না আয় আল্লাহ। দীর্ঘদিন বিছানায় ফেলাইয়া রাখিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।